আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। বাংলাদেশ বর্তমান উত্তাল বা জনপ্রিয় একটা কণ্ঠস্বরে পরিণত হয়েছে দেবিদ্বারের এমপি হাসনাত আব্দুল্লাহর কিছু প্রকাশিত ভিডিও ফুটেজ, অর্থাৎ আমাদের যে সংসদে এই প্রত্যন্ত সেই গরিব মানুষের যে ভোটে নির্বাচিত মাননীয় এমপি মহোদয়, আমরা যাদেরকে বলে থাকি প্রত্যন্ত সেই গরিব মানুষের কণ্ঠস্বর, গরিব মানুষের অধিকার নিয়ে তারা এই সংসদে হাজির হয়, যেখানে এই গরিব মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য সেখানে বক্তৃতা দেয়। কিন্তু এই বক্তৃতার পেছনের আসল রহস্যটা কেউ বলে না, যে এই বক্তৃতার ভিতরে তাদের যে লোভনীয় ফাঁদটা, কোথায় কত টাকা পায়, কোথায় কতটুকু গরুর মাংস পায়, কোথায় কতটুকু খেজুর পায়, কোথায় কতটুকু চট বরাদ্দ পায়, কোথায় কতটুকু গম বরাদ্দ পায়, কোথায় কতটুকু কাদিকার টাকা বরাদ্দ পায়, এই যে একটা বরাদ্দের রাজনীতি, এইটা কিন্তু আজ পর্যন্ত 1971 সালের দেশ বিভাজন, দেশ স্বাধীনতার হওয়ার পর পর্যন্ত কেউ জানতে পেরেছে কিনা আমার বোধগম্য নয়। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে আমার এই বয়সে মাঝে মাঝে আমি শুনতাম যে উপজেলা চত্বরে বিদেশ থেকে নাকি কোন উটের মাংস, কোন নাকি দুম্বার মাংস এসেছে। এই মাংসটা উপজেলা থেকে টেনে এসে বের করার জন্য অনেক সময় ছিঁড়ে ছিঁড়ে যায়, নাকি মাংস নাকি ছিঁড়ে ছিঁড়ে যায়। অর্থাৎ সেখানে কি রকম একটা যুদ্ধ নাকি উপজেলায় তৈরি হয়, এবং যুদ্ধের সমীকরণে দেখা যায় তারাই টানাটানি করে, যারাই আবার এই যে ইউনিয়ন পরিষদ ইত্যাদি ইত্যাদিতে মাথা বা এই ধরনের পর্যায়ে থাকে নেতা গোষ্ঠীরা, তারাই টানাটানি করে গোস্ত খেজুর নাকি ছিঁড়াছিঁড়ি করে। এইরকম কথা মাঝে মাঝে আমরা শুনতে পেতাম। কিন্তু এই যে গরিব মানুষের কণ্ঠের যে শক্তি নিয়ে তারা সংসদে বক্তৃতা দেয়, তারা কিন্তু সেই গরিব মানুষের কথা বলে না। তারা গরিব মানুষের বুকের উপর পা দিয়ে তারা তাদের রাজনীতি চালিয়ে যায়। এই গরিবের বুকের উপর পা দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটে নেয়। হাসনাত আব্দুল্লাহ যেহেতু আজকে এই নির্বাচিত হওয়ার পর এই কয়দিনে সে কি পরিমাণ বাজেট পাবে বা বাজেট পাচ্ছে, এইটার যখন ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, সোশ্যাল মিডিয়ায় এর বিরোধিতা করার জন্য অনেক কিছু তৈরি হচ্ছে। আপনারা একটু কান শুনে সোশ্যাল মিডিয়া ফলো করুন, দেখতে পারবেন যে কি হচ্ছে এখানে। কেননা যখন এই সঠিকতাটা সামনে জনসম্মুখে চলে আসতেছে, তখন এর বিরোধী পক্ষ বলতেছে, ওরে বাপ রে বাপ, একই ঘটনা ঘটাচ্ছে এক এমপি মহোদয়, একটা লাজুক এমপি বোঝে না আমরা কি করতে চাচ্ছি, আমরা কিভাবে দেশটাকে ধ্বংস করে খাবো, এবারটা বুঝতেছে না। দর্শক মন্ডলী, এই বিষয়টা আপনাদেরই মেনশন করতে হবে। তো আমি আমার এই জীবনে দেখলাম যে যতটুকু আমি জানি, বই পড়ে বুঝেছি যে কি পরিমাণ বাজেট বরাদ্দ আসে এই গরিবের জন্য, কিন্তু এই গরিবের বাজেটটুকু কে মেরে খায়, এই প্রশ্ন আজ পর্যন্ত জাতি জানে না। তো এই প্রশ্নটার উত্তরটা আমাদেরকে কে দেবে? আমি চাই হাসনাত আব্দুল্লাহর মতো দেশের প্রতিটা জায়গায় এরকম এমপি তৈরি হোক, এরকম মন্ত্রী তৈরি হোক, যেন এই গরিব মানুষের হকটুকু সঠিকভাবে বন্টন হয়। আমি এটাও শুনতেছি যে উপজেলা থেকে যে বরাদ্দ, ওই অথবা এমপি যে বরাদ্দ, এই জনগণের কাছে বা ওই গরিব মানুষের কাছ পর্যন্ত গেইতে গেইতে নাকি ওই যে সেরাসিড়ির মাধ্যমে নাকি কেজি কমে যাচ্ছে।